হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই পুরাতন এবং মজাদার একটা রান্নার রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে পাঙাশ মাছের পাতুরি। যারা একবারেই পাঙাশ মাছ খেতে পারেন না, তারা কিন্তু একবার হলেও আমার রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। পাতুরি বানানোর জন্য আমি এখানে কয়েক পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার বাসার সদস্য অনুযায়ী। তো আপনারা যে শুধুমাত্র পাঙাশ মাছ দিয়েই বানাবেন এমন কোনো কথা নাই। আপনারা যেকোনো মাছ দিয়েই কিন্তু পাতুরি বানিয়ে নিতে পারেন। আর আজকে আমি এই পাতুরিটা বানাবো হচ্ছে কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতা ছাড়াও আপনারা কিন্তু লাউ পাতা কিংবা পুঁইশাক পাতা দিয়েও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তবে আমার কাছে কুমড়ো পাতা দিয়ে অনেক বেশি মজার লাগে। এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখন এর সাথে কিছু বাটা মসলা এড করে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আ আদা বাটা, তারপর দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো কাঁচা মরিচ বাটা, একটু রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হচ্ছে ১ টেবিল চামচ জিরে বাটা। আর সবার শেষে আমি এখানে এড করে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষা বাটা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো মসলা স্কিপ করতে পারেন। এখন এই মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। যারা ঝাল কম খেতে চান তারা কিন্তু যেকোনো কাঁচা মরিচ বা শুকনা মরিচ যেকোনো একটা স্কিপ করতে পারেন। তো সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে এখন এই মসলাটা আমি মাছের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরেও এখন আমি খুব ভালোভাবে মাছগুলো এভাবে মাখিয়ে নিছি। আর মসলাগুলো মাছের সাথে মাখিয়ে নেওয়ার পরে আমি ১০ থেকে ২০ মিনিটের মতো মাছটাকে এভাবে মসলা মাখিয়ে একটু মেরিনেট করব, একটা কিছুতে ঢেকে রেখে দেব। মাছগুলো মসলা মাখিয়ে ঢেকে রাখার পরে আমি কুমড়ো পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে এনে একটু পানি ঝরিয়ে নিয়েছি। তারপর পানি ঝরা হয়ে গেলে এখন ওই যে ঢেকে রাখা মাছটা আমি কুমড়ো পাতার উপর এভাবে দিয়ে উপর থেকে মসলা একটু দিয়ে তারপরে চারিদিকে এভাবে ফোল্ড করে নিয়েছি। তারপরে একটা যে সুতালি কিংবা হচ্ছে আমরা যে কাটিং সুতা যেগুলো হচ্ছে টেলারিং কাজে ব্যবহার করি, যেকোনো সুতা দিয়ে এভাবে একটু চারিদিকটা পেঁচিয়ে একটু গিঁট মেরে রেখে দেবেন। ঠিক একইভাবে কিন্তু আমি আবারও আরেকটা কুমড়া পাতার উপরে মেরিনেট করে রাখা মাছ আর সামান্য একটু মসলা এভাবে দিয়ে এভাবে কুমড়ো পাতাগুলো চারপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। আর কুমড়ো পাতাগুলো এভাবে এমনভাবে ফোল্ড করতে হবে আলতো হাতে, যেন কুমড়ো পাতাগুলো কেটে না যায়। যদি একটা কুমড়ো পাতাতে না হয় তাহলে কিন্তু আপনারা একসাথে ২ টা কুমড়ো পাতাও ইউজ করতে পারেন। তো কুমড়ো পাতাগুলো দিয়ে দেখুন আমি একইভাবে আবারও সবগুলো এভাবে একে সুতালি দিয়ে পেঁচিয়ে এভাবে গিঁট মেরে নিচ্ছি। তো একে আমি সবগুলো পাতুরি এভাবে রেডি করে নিয়েছি। আর এগুলো কিন্তু এখন রেডি একদম ভাজার জন্য। তো এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সবগুলো পাতুরি একে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা সরিষার তেল কিংবা অলিভ অয়েল যেকোনো তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন। স্বাদের কিন্তু কোনো প্রকার হেরফের হবে না। তো আমি এখন সবগুলো পাতুরি একে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। পাতুরিগুলো দিয়ে দেওয়ার পরে যখন এক সাইড এরকম হয়ে আসবে তখন আমি খুন্তির সাহায্যে এভাবে পাতুরিটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যখন পাতুরিটা মানে হয়ে যাবে দেখবেন যে একটু নরম হয়ে আসবে পাতাগুলো, তখন কিন্তু খুব সাবধানে এটাকে নেড়ে দিতে হবে। না হলে কিন্তু পাশে যে পাতুরিগুলো থাকবে সেগুলো ছিদ্র হয়ে যাবে, মশলাটাও বেরিয়ে আসবে। আর এই পাতুরিগুলো ভাজতে কিন্তু অনেক বেশি টাইম লাগে না, জাস্ট ৩ থেকে ৪ মিনিটের ভিতরে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে পারবেন। আর যখন দেখবেন যে পাতুরিগুলো উল্টিয়ে পাল্টে নিতে পাতার কালারটা একটু কালচে হয়ে যাবে, তখন বুঝতে হবে যে পাতুরিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর ভিতরের মাছটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখুন আমার পাতুরিটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা একটু তেল ঝরিয়ে মাছগুলোকে প্লেটে উঠিয়ে নিব। আমাদের কুমড়ো পাতার পাতুরি কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এভাবে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও পাঙাশ মাছের পাতুরি এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যেকোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই আইটেমটা সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। তাহলে কিন্তু সবাই আপনাকে প্রশংসা করবে। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এই পাঙাশ মাছের পাতুরিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার লাগে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।